রওনা দিয়ে দিলাম। ও আল্লাহ, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد. So everyone, good morning. আমরা এখন হচ্ছে সাতকানিয়া হয়ে হচ্ছে বান্দরবনের রোডটাতে প্রবেশ করব। তো এই রাস্তাটা অনেকটা রিস্কি। সেখানে মানে একটু কিছু দূর পর থেকে সিঙ্গেল লেন হয়ে যাবে। দেন হচ্ছে আপনার এখন যেহেতু দিনের বেলা অনেক অটো রিক্সা প্লাস হচ্ছে আপনার সিএনজি এই জিনিসগুলা অনেক পেইনফুল, বিশেষ করে বাইকের জন্য। বাস বাইক এগুলো আসলে প্রপারলি চালাতে পারে না এই সিএনজি এবং অটো রিক্সাগুলোর কারণে। সো আমাদেরকে একটু কেয়ারফুলি চালাতে হবে। সামনে পিছে হচ্ছে গাড়ি, সামনে পিছেই বাস সিএনজি, একটু কেয়ারফুল না হলেই বিপদ। শীতের সকাল, মোটামুটি একটু ঠান্ডাও আছে। শীতের প্রকোপটা আস্তে আস্তে শুরু হচ্ছে। আমরা মোটামুটি শীতের কাপড় আসলে ওইভাবে নিয়ে আসি নাই। উইন্ড ব্রেকার, যার বেসিক সোয়েটার ছিল, এগুলো নিয়ে হচ্ছে আমরা রওনা দিয়েছি। আমাদের পাশাপাশি অনেকগুলো আরো অন্যান্য গ্রুপ দেখলাম অ্যাড হচ্ছে, যে সবাই মোটামুটি গ্রুপগুলো একসাথে হয়ে আবার রওনা দিচ্ছে। আমাদের গ্রুপের যারা টিম মেম্বার আসলে প্রত্যেকেই হচ্ছে রাইডিং স্কিল অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সবাই মানে বলতে গেলে একবারে আমাদের আগেই চলে যায়, আমরা সবার পিছনে পড়ে যাই সবসময়। ঢাকা চিটাং যে হাইওয়ে ছিল, ওইখানেও চিটাং পর্যন্ত আসতে আমরাই সবার পিছনে ছিলাম। আমাদের জন্য প্রায় অলমোস্ট 20 মিনিট ওয়েস্ট করেছিল সবাই। দেন তারপরে হচ্ছে আবার আমরা চিটাঙে একসাথে নাস্তা করে চা কফি খেয়ে হচ্ছে দেন আবার রওনা দিলাম। সো এখনো ওরা কিন্তু অলমোস্ট আমাদের আগে। সো একটু আসলে এই রাস্তাটা একটু সতর্ক হয়ে চলা উচিত, যেহেতু সিঙ্গেল লেনের রাস্তা দেখতে পাচ্ছেন, দুই দিক থেকে গাড়ি মানে প্রচুর স্পিডে গাড়িগুলো আসে। বিশেষ করে কক্সবাজারের হচ্ছে গাড়িগুলো অনেক স্পিড আসে, কক্সবাজারের লাইনের যে বাসগুলো অনেক স্পিড আসে। বাস, ট্রাক, মিনি বাস, সিএনজি একটু কেয়ারফুল থাকা উচিত। তো ঠিক আছে, চলতে থাকি, দেখতে থাকেন আপনারাও। আমরা সাতকানিয়া হয়ে দেন বান্দরবনের রাস্তায় ঢুকে যাব। অনেকগুলা বাইক, অনেক 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 বাইক, মানে বাইক হিউজ পরিমাণ বাইক। আমি জানি না সবাই কি বান্দরবন যাচ্ছে না কক্সবাজার যাচ্ছে। আই থিঙ্ক মেবি সবাই বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছে, কারণ রিসেন্টলি এখন কেওক্রাডাং অনেক বেশি ফেমাস, অনেক বেশি পপুলার হচ্ছে বাইকারদের জন্য। তো প্রত্যেকটা বাইকারই মূলত মানে ফার্স্ট বাইক ট্যুরের জন্য ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে তাদের বান্দরবন কেওক্রাডাং। আমাদের শরীর অনেক ক্লান্ত, প্লাস চোখে ঘুম, মোটামুটি ঠান্ডা, সব মিলে আসলে ভালো লাগছে, আবার কেমন জানি অস্বস্তিও লাগতেছে। এই রাস্তাতে রাইড করা আসলে অনেকটা একটু ভয়ও লাগে। গাড়িগুলা যেভাবে স্পিডে আসে, বাইক গাড়ি সব মানে একসাথে মনে হয়ে যাচ্ছে। ঢাকা থেকে যারা মূলত হচ্ছে ঢাকা থেকে আসে এবং হচ্ছে ঢাকা এবং ওই দিক থেকে ঢাকার আশেপাশে থেকে আসে বাইকার যারা, তারা হচ্ছে মূলত আপনার সবারই একটাই টার্গেট থাকে, সকালবেলা হচ্ছে চিটাগাং থাকবে, চিটাগাং থেকে হচ্ছে দেন হচ্ছে আপনার ইয়েতে রওনা দিবে আবার বান্দরবনের উদ্দেশ্যে বা কক্সবাজারের উদ্দেশ্যে। সবাই সারা রাত হচ্ছে হাইওয়ে জার্নি করে চিটাগাংয়ে হচ্ছে রেস্ট নেয়। তো সেম আমাদের ক্ষেত্রে সেটা হয়েছিল, আমরা রেস্ট করেছি। আমার মাহবুব ভাই বসে আছে এখন, আমি রাইড করতেছি, আবার আমরা মাহবুব ভাই কিছুক্ষণ রাইড করেছে, আমি কিছুক্ষণ রাইড করেছি। এভাবে মূলত হচ্ছে আমাদের জার্নিটা হচ্ছে আর কি। ভোরের আলো আর হচ্ছে আমাদের জার্নি, শীতের সকাল, সূর্য, ভোরের আলো, মানে ব্যাপারটা ভালো লাগছে অনেক। আমি যে এখন আমাদের একটু সামনে হচ্ছে ইয়াসিন ভাই আছে, যে রাস্তায় কিছু দূর পর পর হঠাৎ করে এরকম ভাঙা বিট দেখা যায়। একটু আসলে ওভার স্পিডিং করলেও ঝামেলা, কন্ট্রোল করা খুব টাফ।
তো যারাই আসবেন মোটামুটি একটু ওভার স্পিডিং করা থেকে একটু বিরত থাকবেন। আমরা আসলে চেষ্টা করতেছি ওভার স্পিডিং থেকে বিরত থাকতে, বাট আমাদের যারা হচ্ছে ট্যুরমেট আছে তাদের সাথে আসলে আমি বলতে গেলে সত্যি বলতে পারতেছি না তাদের সাথে রাইড করে। মানে তারা অনেক আগে চলে যায়, অলমোস্ট এখন পর্যন্ত প্রায় এখন রাইট নাও হাফ কিলো সামনে তারা, হাফ থেকে 1 কিলোমিটার সামনে তারা, আমরা পিছনে আছি। আমি অলমোস্ট 80-তে গাড়ি চালাচ্ছি। মাহবুব ভাই ঘুম আসলে বলেন। সামনে আবার একটা স্পিড ব্রেকার, এগুলো আসলে বোঝা যায় না, মানে এত ছোট ছোট, তারপরে মানে সাদা হোয়াইট কালারের কালার গুলাও নাই, এটা দূর থেকে বোঝা মুশকিল। গাড়ি যদি আসলে আহ, ভালো ব্রেকিং গাড়ি না হয় সেক্ষেত্রে একটু কন্ট্রোল করাটা। রাস্তাটা সুন্দর, সূর্যর আলো প্লাস হচ্ছে রাস্তা, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি সহি সালামতে সুস্থভাবে নেই, আহ, আশা করি আপনাদেরকে কেউ কার্ডাং এবং হচ্ছে আপনার বান্দরবনের যে বগালে সেগুলার সৌন্দর্য এবং হচ্ছে আহ, ভ্রমণ গাইড আশা করি দিতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আমি জানি না আমাদের রাইডার মানে টুর্নামেন্টে কিভাবে গাড়ি চালায়, মানে আমি, আপনারা তো দেখতে পাচ্ছেন আমি 70-80-তে চালিয়ে কিন্তু তাদের আসলে ধরতে পারতেছি না। আমার জিক্সার আমার সাথে জিক্সার আছে, বাট জিক্সার দিয়ে আমি তাদেরকে ধরতে পারতেছি না, মানে কি বলবো এখানে। আসলে রাইডিং স্কিলটা অনেক কিছু। গাড়ি আপনার কত সিসির গাড়ি, আপনি কত সিসির গাড়ি ইউজ করতেছেন, কোন ব্র্যান্ডের গাড়ি ইউজ করতেছেন, এগুলো আসলে ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনার রাইডিং স্কিল, স্কিল এবং হচ্ছে আপনার কন্ট্রোলিং কতটুকু আছে। সো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আসলে আপনার রাইড, আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিল কতটুকু, রাইডিং স্কিল। সানলাইটটা সেই লাগছে, মানে ভোরের আলো প্লাস হচ্ছে বাইক রাইড আমাদের ভালোই। অনেক বাইক, অনেক বাইক, আমরা আসার পথে অনেকগুলো বাইক দেখেছি। So, মানে অলমোস্ট আমাদেরই চোখে দেখা প্রায় অলমোস্ট 100+ হচ্ছে বাইক। এগুলা যদি সবগুলা বান্দরবানের উদ্দেশ্যে যায়, আই থিঙ্ক কেফ গার্ডেনের অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা অবশ্য রিসোর্ট বুকিং দিয়ে এসেছি, আমাদের রিসোর্ট নিয়ে আসলে প্রবলেম হবে না। তো আমরা এর আগেও আমরা হচ্ছে আমাদের প্রায় 8 থেকে 10 দিন আগে হচ্ছে আমাদের রিসোর্ট বুক করা। তো আই থিঙ্ক আমাদের রিসোর্ট নিয়ে কোনো সমস্যা হবে না, থাকা নিয়ে। অলরেডি আমাদের আমরা টিম অলরেডি 12 জনের একটা টিম। সো সবার জন্য মোটামুটি রুম বুকিং দেওয়া আছে ওই অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী। আশা করি প্রবলেম হবে না। এই যে মাঝে মাঝে ছোট বিটগুলো আর মাহবুব ভাই বসে বসে হচ্ছে জাম্পিং চাপাক করে। মাহবুব ভাই তো মনে মনে আমাকে গালি দিচ্ছে যে এই লোকটা আমারে মেরে ফেলবে ঝাঁকি দিয়ে দিয়ে। মানে এখানে এই রাস্তার সব থেকে মানে হাই রিস্কি হচ্ছে ওভারটেকিং করা। ওভারটেক করতে গেলেই বিপদ, ওভারটেক করতে গেলেই বিপদ, কারণ যে বাঘ, ছোটখাটো বাঘগুলো আসলে সামনে কি আছে না আছে আপনি বুঝতেই পারবেন না, বোঝা অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ সবাইকে সুস্থ রাখো, আল্লাহ সবাই যেন সহি সালামতে যেতে পারে। সে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এবং সবাই যেন শারীরিক মানসিকভাবে সুস্থ সবলভাবে আবার নিজের বাসায় ফিরে যেতে পারে। সো সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আমাদেরকেও যেন সহি সালামতে সুস্থ ভাবে আবার বাসায় ফিরিয়ে দিতে পারে, আমরা যেন আবার সহি সহি সালামতে বাসায় ফিরে যেতে পারি। আল্লাহর কাছে সেই দোয়াই রইল। আমাদের টিমমেটরা মেবি 1-2 কিলোমিটার সামনে চলে গেছে অলমোস্ট, আমি ধরতে পারছি না। যে বামে সিএনজি ডানে ওভারটেক করলে গাড়ি, মানে কতটা হাই রিস্ক। এই যে
যে ওনারা ওনাদের টিমমেটদের জন্য ওয়েট করছে মেবি। এটা তো আমাদের টিম, আমাদের টিম না। আমাদের টিম, হ্যাঁ, এটা অন্য আরেকটা টিম। আমাদের টিম সামনে চলে গেছে। আমরা টিম দেখ, অনেক কুয়াশা, কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে দিলাম আমরা। এই যে বাঘগুলা মানে কক্সবাজার, আমি একটা জিনিস বুঝলাম না, কক্সবাজার বাংলাদেশের এত বড়, এত জনপ্রিয় একটা, মানে এত বেশি পপুলার, এত বেশি জনপ্রিয় একটা টুরিস্ট প্লেস, বাট এখানে মানে হাইওয়ে রোড নেই। মানে এরা মানে কেমন চিন্তা করেন যে মানুষ, বিদেশি পর্যটক বলেন বা মানুষ কেমনে কি করবে দেখেন। একটা ডাবল লেন হাইওয়ে দরকার, এখানে এখানে হাইওয়ে নেই। অনলি সিঙ্গেল রোডে হচ্ছে এত বড় বড় গাড়িগুলো হচ্ছে যাতায়াত করে। তো কতটা হাই রিক্সি মানে চিন্তা করেন। বাবা আমি ওভারটেক করবো না। হেলমেটের সামনে ময়লা প্লাস কুয়াশা, অবস্থা খারাপ। প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা, মানে রাস্তা দেখা যায় না ঠিক করে, এত বেশি কুয়াশা। এই যে কিছুক্ষণ পর পর আমার হেলমেটের গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে, ময়লা প্লাস হচ্ছে আপনার পানি, কুয়াশা। এইদিকে, হুম হুম। হুম